কিছু পার্থক্য আছে না নাই? কথা কয় না, কথা কয় না। তারার মা আর আমরার মায়ের মধ্যে পার্থক্য, তারার মারে কোনো পুরুষ মানুষ কোনোদিন দেখছে? আর আমরার মা প্রত্যেক দিন সকাল হইলে সারাস্তি আরুক বাজারে জায়গায়, ওমা হুজুর ঠিক আছে না, যে জায়গায় আল্লাহ কয় ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কইয়া দিছে মানুষ তোমরা তোমরার মহিলারে জাহিলিয়া যুগের বেরিয়েতের মতো বাইর হইতে দিও না, দিলে কি হইব? তারা দর্শন হইব, ইফতিজিং এর শিকার হইব। বর্তমান সমাজে ইফতিজিং এর কোনো অভাব নাই। শুনছিলাম কয়েকদিন আগে ওই যে যশোরের দিকে নাকি একটা ছোট বাচ্চা মানুষ তারা যখন দর্শন করার চেষ্টা করছে, 7 বছরের বাচ্চা, দর্শন করতে না পাইরা তার যেই এক কথায় যে নারীত্বর জায়গাটা এটাকে ছুরি দিয়া কাইটা দর্শন করছে। ও বন্ধু, কেমন মানুষ, কেমন মানুষ তারা! আমার তো তাদেরকে মানুষ স্বীকার করতে একবারে অন্তরে ঘৃণা জন্মায়। এদেরকে আমার পশুর মতো মনে হয়। তোর কি ঘরে একটা মা নাই? তোর কি ঘরে একটা বোন নাই? বাংলাদেশের জমিনে কেন এত ইফতিজিং হইতাছে? বাংলাদেশের জমিনে কেন এত দর্শন হইতাছে? বাংলাদেশের মাইয়ারা কেন জায়গায় জায়গায় অপদস্থ বেয়াজ্জতি হইতাছে? আমি বলবো এটা অন্য কোনো কারণে না। তুমি তোমার রূপের দর্শন মানুষকে দেখানোর কারণে, তুমি তোমার দেহটাকে মানুষের কাছে দর্শন করানোর কারণে, তুমি তোমার দেহটাকে মানুষকে পরিদর্শনের কারণে, এই জন্য তোমাকে মানুষ তোমার প্রতি একটা খারাপ আক্রোশ প্রকাশ করে, তোমার কলবের দিকে খারাপ আক্রোশ দেয়। ও মা, যদি ইফতিজিং থেকে বাঁচতে চাও, যদি ধর্ষণ থেকে বাঁচতে চাও, আল্লাহর দোহাই লাগে কদমে হাত দিলাম, নিজেও বোরকার মধ্যে ঢুইকা যাও, তোমার মাইয়াটারও বোরকার মধ্যে ঢুকাইয়া ফালাও, দেখবা তুমিও বড় মাপের আল্লাহর ওলির মা হইতে পারবা। আর নচেত আল্লাহর ওলির মা হইবা দূরের কথা, জাহান্নামের লারকি তুমি মারে দিয়া বানাইবো। তুমি তাড়াতাড়ি পর্দায় ঢুইকা যাও। এই কথাটা বলতে দেরি মাঝে মাঝে অনেকে ডাক দিয়া কয় হুজুর বোরকা পরব কি? মহিলাটা উলঙ্গ হইলে তার শরীরকে যেমন ভাবে আকার ইঙ্গিত প্রকাশ করা যাইতো না, মহিলাটা বর্তমান যেই বোরকা বাইর হইছে, এই বোরকাগুলা পরলে মহিলার শরীরের আরো আকার আকৃতি বেশি দেখা যায়। কথা বলে না কেন? এমন আকার আকৃতির কারণে মহিলাদের আজকে দর্শন হইতাছে। বোরকা মানে কি জানেননি? বোরকা মানে হইল আপনার পুরাটা শরীর আবদ্ধ থাকবে। আপনি আবদ্ধ করবেন দূরের কথা, আপনার বোরকারে ডাইনি আর বামে এমন টাইট ফিটিং করেন, আপনার বোরকাটা দিয়ে আপনার শরীরটাকে পরিমাপ করা যায় আপনি কেমন সাইজের মানুষ। না না না, ও আমার আম্মুজির এমন করা যাবে না। আপনাদের কদমে হাত দিয়া বইলা যায়। আপনার মতো মাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আসছে, আপনার মতো মাদের গর্ভ থেকে খাজা বাবা আসছে, আপনার মতো মায়ের গর্ভ দিয়া বাগদাদি হুজুর আসছে, আপনাদের মতো মায়ের গর্ভ দিয়া নাদিমুর রশিদ আল কাদিরের মতো হুজুর আসছে। কিন্তু আপনি মা তো এমন একটা সন্তান জন্ম দিতেন পারেন না। আপনার সন্তান দি আপনারে বুড়া হওয়ার পরে ভাত দেয় না, আপনার ফুদ্দি বউ পায় আপনি মারে ভুইলা যায়, আপনি বাবারে ভুইলা যায়। এটা অন্য কারোর দোষ না গো আম্মুজি, এটা একমাত্র আপনার নিজের দোষ। আপনি যদি আপনার সন্তানটাকে বালা না বানাইতে পারেন, আপনার সন্তানটাকে কোনো কারিগর বালা বানাইয়া দিবে না। কারণ জানেননি, মা বালা তার ছেলে বালা, সন্তান বালা তার বাপ বালা। কিন্তু আপনারা তো দুনিয়াতে এখন ঠিকভাবে চলাফেরা করেন না। গাউসে বাকার আম্মা জান ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমার আব্দুল কাদের আমার গর্বের মধ্যে থাকার পর থেকে আমি গাউসে বাক আব্দুল কাদেরের আম্মা জান, আমি আমার গর্বের মধ্যে আব্দুল কাদেরের রাইকা 18 পারা কোরআন মুখস্থ পড়ছি। আর আমি পড়ছি শুধু তাই না, আমার আব্দুল কাদের জিলানী আমি মায়ের গর্বে থাকা আমি শুধু তেলাওয়াত করছি, আমার আব্দুল কাদের 18 পারা কোরআন মুখস্থ করে ফালাইছে। ও আম্মু, ও মা বোনেরা গো, আপনার সন্তানের 4-5 বছর বয়স হইয়া যায়, বোম মারলে ফেডের মধ্যে থেকে আলিফ বাতা 29টা আরবি হরফ বাইর হইতো না। আপনার সন্তানের 7-8 বছর হইয়া যায়, আল্লাহর কোরআনটা সামনে দিলে পড়তে পারবে না। আম্মু জিরা গো, ও আমার বাবা জিরা, গাউসে পাকের আম্মা কয় আব্দুল কাদেরের ছোটবেলা আমি যে কারামতি দেখছি, আমার মাথাটা মনে হয় কেমন হইয়া গেছে। একদিন আমি দেখলাম আব্দুল কাদের যাইতাছে পরীক্ষা দিবার লাগা, আব্দুল কাদের পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলে যাইয়া আব্দুল কাদের পরীক্ষা দিয়া বাড়িতে আসছে। আসার আগে পরীক্ষার হলের কয়টা ছেলে আমি আব্দুল কাদেরের মার কাছে আইসা কয়, আম্মা আব্দুল কাদেরকে কি আপনি কোনো কলম দেন নাই? আজকে তো আমরা দেখছি আব্দুল কাদেরের শাহাদাত আঙ্গুল দিয়া লেখতাছে, কলম নাই। কি দিয়া লেখে? আঙ্গুল দিয়া লেখে। মা ডাক দিয়া অবশ্যই কলম দিছি, লেখার জন্য দোয়াত কলম। আসার পরে
আব্দুল কাদের ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তোমার না লেখার জন্য একটা দোয়াত কলম দিছিলাম, এটা দিয়ে কি তুমি লেখো নাই? আব্দুল কাদের কয়, আম্মু গো, ও আমার মা, আপনি যে আমার এমন কথাটা বললেন, আপনি যখন আমাকে আগায়া দেওয়ার জন্য সামনের দিকে চলে আসলেন, আমি যখন আমাদের বাড়ি থেকে একটু ডাইনে অথবা সামনের দিকে চলে গেলাম, আমি দেখছি গো মা, আপনি আমার জন্য একটু দুধ রাখছিলেন, ওই দুধটাকে আপনি রাইখে আসছেন, একটা বিড়াল আইসা ওই দুধটার মধ্যে মুখ লাগাইতেছিল, আমি রাস্তার মধ্যে থেকে আমার হাতের কলমটা ওই বিড়াল রে মেলা মেরে আমি চইলা গেছি, লেখছত কি দিয়া রে ফুল? আব্দুল কাদের কয়, মা আমি কি দিয়া লেখছি জানি না, খাতাটার সামনে আসার পর আমি আব্দুল কাদের আমার শাহাদাত আঙ্গুল দিয়া লিখছি। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আব্দুল কাদের জিলানীর আরো বড় বড় কারামত গুলা শোনেন না? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর লিখিত নিজের একটা কিতাব, যে কিতাবটার নাম হলো আল ফাইজুর রহমানি ওয়াল ফাইজুর রব্বানি। ওই কিতাবটার মধ্যে গাউসে পাকের 159টা কিতাব বর্ণনা আছে, 159টা বক্তব্য আছে। ওই বক্তব্যটার মধ্যে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বক্তব্য দিচ্ছেন। একদিন উনি ডাক দিয়ে বলেন, আমি একটা ভরপুর মজলিসের মধ্যে ওয়াজ করতাছি, এমন সময় আমি দেখলাম গো, আমার দরবারের সামনে একজন লোক পেছন দিয়া ওঠ হাতের মধ্যে কইরা লইয়া সামনের দিকে আইসা সে পেছনে দাঁড়ায় দাঁড়ায় আমি আব্দুল কাদেরের দিকে ছায়া রইছে। যখন আমার দিকে তাকায় রইছে, আমি তার দিকে তাকাইলাম, আমি দেখলাম সে একবারে পেছনে দাঁড়ানো। আমি আমার সকল ভক্তবিন্দুকে বললাম, তোমরা মাঝখান থেকে একটু জায়গা করে দাও। যখন এই কথা বললাম, সবাই জায়গা করে দিলেন। ওই ভক্তটা সামনের কাতারে চলে আসছেন। বন্ধুরে আমার সামনের কাতারে এসে যখন বসছে, আমি আব্দুল কাদের কবর এবং হাসর মিজান ফুলসেরাতের কথা বলতেছিলাম, আমি জীবনের গুনার কথা মানুষকে স্মরণ করাইয়া দিতেছিলাম, আমি শুধু তারারে বলতেছিলাম, আল্লাহর কাছে তারারে হাতগুলা তুইলা দোয়া করতেছিলাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে কলবকে পরিবর্তন করে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তর পরিবর্তন করে দেন। এমন কথা যখন আমি বারবার বললাম, আমি দেখলাম আমার দরবারে অনেক মানুষ বেহুশ হয়ে পড়া যাইতাছে, অনেক মানুষ মাথাটা চক্কর দিয়া পড়া যাইতাছে, অনেক মানুষ হাল ছেড়ে দিছে। আমি দেখলাম আমার সামনে যেই পাগলাটা, ওই পাগলাটা আমার সামনে বইসা রইছে। ওই পাগলা চোখের পানি ছেড়ে কয়, আব্দুল কাদের, ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি কেন গো, কেন এমন বক্তব্য দিলেন? আর তারা এই বক্তব্যতে কি বা বুঝছে, তারা যে এমনি নিচে পড়ে গেল। আব্দুল কাদের কয়, তারা কবরের কথা শুই না ভয় পাইছে, তারা হাসর মিজানের কথা শুই না ভয় পাইছে, তারা চিন্তা করছে কবরে কেমনে আল্লাহর কাছে হিসাব দিব, এই জন্য না তারা বেহুশ হয়ে গেছে। ও মানুষ, তোমরা উঠে যাও। গাউসে পাক কয়, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায়া যাও। যতগুলা মানুষ বেহুশ হয়ে গেছে, কুম বিইজনিল্লাহ বলতে দেরি ওই মানুষগুলা একসাথে দাঁড়ায়া গেছে। হঠাৎ করে যেই পাগলাটা গাউসে পাকের সামনে আসছে, ওই পাগলা তো অন্তরটা পরিবর্তনশীল হয়ে গেছে। গাউসে পাকের দরবারে মানুষকে আমলের শিক্ষা দিত, আল্লাহর ওলির দরবারে মানুষের নামাজ শিখায়, আল্লাহর ওলির দরবারে মানুষের ইবাদত শিখায়। গাউসে পাকের দরবারেও মানুষের ইবাদত শিখাইতো। গাউসে পাকের দরবারের মানুষগুলা বৈশা বৈশা জিকির ইস্তেগফার পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন এমন দোয়াগুলা পড়তেছে, সবার হাতের মধ্যে এক একটা করে তাসবিহ। এমন সময় নতুন আগন্তুক ব্যক্তিটা আমার গাউসে পাকের সামনে বৈশা উঠতেও পারে না, বসতেও পারে না। কেন? তার হাজত আসছে, মানে ধরেন পায়খানা বা প্রস্রাবের চাপ দিছে। গাউসে পাক আব্দুল কাদের তার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। ওঠে না, কি লাগে ওঠে না জানেননি? না ওঠার কারণ, যদি উঠা যায় ফিরের মনে যদি কষ্ট যায়, বেয়াদবি হইব। কি হইব? ফিরে সামনে থেকে যদি ওইটা যায়, বেয়াদবি হবে। আরে বলে না, কিন্তু আপনি আমি তো মুর্শিদের দরবারে যাই অনুমতি ছাড়া গেলাম আর আইলাম, কোনো অনুমতি নাই। আপনি আমি কোনো অনুমতি নেই না, হুজুরের অনুমতি লাগে, অনুমতি ছাড়া আপনি আসলেন। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তোমরা তারে সব জায়গায়। ঠিক না বেঠে?
কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, বিশ্বাস ভক্তি থাকিবে মুক্তি, পাইলে পাইতে পারো খোদারে। মারহাবা। আল্লাহর ওলির কাছে অনুমতি নিয়ে আসবেন, আল্লাহর ওলির কাছে যাইয়া কইবেন বাদান আসছে, আসার সময় বাদান যদি বিদায় দেন যাইতাম, তাইলে দেখবেন আপনার অনুমতি পায়া গেছেন, তাইলে আপনার প্রত্যেক কাজে কর্মে বরকত হইব। ওনারে মুরব্বি মানলেন, অনুমতি নিলেন না, তাইলে এমন মুরব্বি মানার কোনো দরকার নাই। পাগলা যখন কোনো কথা বলে না, আমার গাউসে বাকটার দিকে একবার তাকায় আর মুস্কি মুস্কি হাসে, একবার তাকায় আর মুস্কি মুস্কি হাসে, একবার তাকায় আর মুস্কি মুস্কি হাসে। তিনবারের সময় আব্দুল কাদের জিলানী দেখতাছে এই লোকটা বেশি কোরামুড়ি করতেছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও বাবা গো, আপনি দিদি কি কোরামুড়ি করতেছেন, আপনার কি কোনো সমস্যা বলতে পারবেননি? ইঙ্গিত দিয়া দেখাইছে হুজুর 2 নাম্বার। দেখানোর পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ঘাড়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা হাতের মধ্যে লইয়া ডাক দিয়া কয়, বাবা বসো কইয়া তার মাথার উপরে চাদরটা দিছে। চাদরটা দেওয়ার পরে রে বন্ধুরা, ওই পাগলাটারে ডাক দিয়া কয়, তুমি ওই জায়গায় বইসা পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একবার, দুইবার, তিনবার পড়ার পরে বলতাছে পড়া আলমাদা দিয়া গৌসে পাক, আলমাদা দিয়া গৌসে পাক, আলমাদা দিয়া গৌসে পাক। এবার এই দোয়াটা যখন উনি 3বার পড়লেন, পড়ার পরে গৌসে পাক কয়, পাগলা তাড়াতাড়ি রুমালটা সরা। রুমালটা খুইলা দেখে পাগলা ছিল গৌসে পাকের দরবারে, কিন্তু সে ইরাকের একটা নদীর পারে হাজির হইয়া গেছে। আর জবান খুলে বলবেন না সুবহান। বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই ভক্ত, হাতের মধ্যে তসবিহ ছিল, রুমালের নিচে শুধু 3বার আউযু বিল্লাহ, 3বার আলমাদা দিয়া গাউসে পাক পড়ছে। পড়ার পরে নদীর পারে হাজির হইয়া গেছে। এখন তার পেটে বড় সমস্যা, হাজত সারতে হবে 2 নাম্বারের। এবার হাতের মধ্যে একটা তাসবিহ রাইখা দিছে গাছের আগার মধ্যে অথবা গাছের কোন আংটার মধ্যে ঝুলাইয়া। এবার ওই পাগলাটা তাড়াতাড়ি হাজতটা সারলেন, সারার পরে ওযুটা বানাইলেন, চিন্তা করলেন আর থাকা যাবে না, কিন্তু আসলাম তো এমনে, এখন জামু কেমনে জানি না। গাউসে পাকের মুরিদরা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী যেমনে চাদরটা মাথায় দিয়া আমার যে দোয়াটি পড়াইছে আমি দোয়াটি পড়তাম, পড়লে মনে হয় আমি সামনে চইলা যাব। ওই পাগলাটা আবার চাদরটা মাথার উপরে দিয়া আউযু বিল্লাহ পড়ছে 3বার, আলমাদা দিয়া গাউসে পাক পড়ছে 3বার। পড়ার পরে পাগলাটা আবার চাদর তুইলা দেখে গাউসে পাকের দরবারে হাজির হইয়া গেছে। আয় বড় পীর আব্দুল কাদের মুহিউদ্দিন জিলানী বলেন, আয় বড় পীর আব্দুল কাদের মুহিউদ্দিন, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। অনেক বেয়াদবরা কয় আব্দুল কাদের জিলানীর নামে কেমনে আগুন পানি হইয়া যায়। আরে এমনও কত বেয়াক্কল আছে, আগুনটা ধরাইয়া সুন্নিরা সামনে দেখবেন কইব, ওই যে আগুন ধরাইলাম, তুমি আগুন রে আদেশ করো আব্দুল কাদের জিলানীর নামে নিব্বা যা, নিবে না, তাহলে তোমার আব্দুল কাদের জিলানী বড় ওলি না? ও বন্ধু, যুক্তি তো বালা মানছে দেয় না, যুক্তি দেয় শয়তান। কথা কয় না, যুক্তি দেয় কি? ও বন্ধু, লোকে আপনারে পাগল মন্দ বললে আপনি কি ওলির দামান ছাইরা দিবেন? আশেক ডাক দিয়া কই, ওরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। শফি মিয়া, লোকে আমায় বলে রে মন্দ, আরে তোমার কাছে লাগে আনন্দ, তোমার মন জানে তুমি জানো, তোমার মন জানে তুমি জানো, গাউসে পাক বানাইছে তোমারে দিশাহারি, বড় পীর বানাইছে তোমায় উদাসী। আরে আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদ বানাইছে আমায় উদাসী, মুর্শিদ বানাইছে আমায় উদাসী। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, পাগলাটা গাউসে পাকের দরবারে অবাক। ফল্লাম আউযু বিল্লাহ 3বার, ফল্লাম আলমাদা দিয়ে গাউসে পাক আলমাদা 3বার। ওমাগো, গেলাম আবার আইসা পড়লাম। এটা কার কারামতরা? কার? গাউসে পাকের। আল্লাহর ওলিদের প্রত্যেকটা কারামত সত্য,
সত্য কি কি কথা কয় না, কারামত কি সত্য। এবার ওই পাগলা আগন্তক তসবিটা কই মনে আসেনি, আনছিনি রে, এটা আনছে না। পাগলা গাউসে পাকের দরবারে অবাক হয়ে গেছে, পারে সামনে রাইখে আসছে তার ওটা। গাউসে পাকরে কয় হুজুর কত লোকে তো ছিল, এরা কই কয় তুমি যে গেছো এরা তো চইলা গেছে। হুজুর ও হুজুর গো, ও আব্দুল কাদের জিলানী আপনি আমারে বিদায় দেন, আমি চইলা যাই। আব্দুল কাদের জিলানী কয় পাগলা যাইবা কই? বলে হুজুর আমার বাড়িতে যাওয়া জরুরি। বাড়ি কই? হুজুর আমার বাড়ি তো আপনার বাড়ি ইরাকের বাগদাদে, আমার বাড়ি কইল সেই সিরিয়ার জমিনে, অনেক দূর অনেক দূর। আমি পাগলা আপনার দরবারে আসি নাই, আমি আসছি ব্যবসা করার জন্য। আপনার দরবারের কাছে দিয়ে আইসা যখন দেখছি আপনি দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দেন, আপনার চেহারাটা আমার কাছে ভালো লাগে। ওই যে ইজারু উজুকির আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, হুজুর আপনার চেহারার দিকে চাওনে আমার আল্লাহর কথা মনে হইয়া গেছে। হুজুর এই জন্য আপনার দরবারে আমি চলে আসছি, এই জন্য আমি আপনার কাছে চলে আসছি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা আমার কাছে যেহেতু চলে আসছ, যাও যাও অনুমতি দিয়া দিলাম, তবে আমার তসবিহটা দিয়া যাও। মারহাবা কইতেন না? হুজুর আমি তসবিহটা তো মন ভুলে যেখানে ছিলাম এনে ভালো আছি। কয় কোন জায়গায়? কখন তো চিনি না, কোন জায়গায় গেছি, শুধু আমার প্রয়োজন সারবার লাগে আপনি আমার এইটা পড়তে কইছেন, আমি পড়ছি ওইখানে গেছি, আবার পইরা আবার আপনার কাছে আইছি। কয় যারে পাগলা রা এটা পাইলে আবার আমার কাছে পৌঁছে দিবি। পাগলা রানে একবার আল্লাহর ওলির দরবারে গেলে মনটা মানে না, একবার যাইলে বারবার যাইতে মন চাই রে বাবা। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় ও পাগলা রে, ও পাগলা ওই তাসবিহটা পাইলে আবার তুমি আমার এটা ফেরত দিয়া যাইবা। এবার পাগলার উট্টারে লইয়া যাইতে যাইতে সিরিয়ার রাস্তা দিয়ার পদ্মইটা রওনা করছে। হঠাৎ করে দেখে সামনে একটা নদী পড়ছে, ওই নদীটারে দেইখা ডাইনে তাকায় একবার, বামে তাকায় একবার, সামনের দিকে আবার লোকালয়ের দিকে হাঁটতাছে। সামনে যাইতে যাইতে পাগলা দেখতাছে যেই গাছটার নিচে বইসা কান্দা সারছিল ওই পাগলা, ওই গাছটার সামনে হাজির হইয়া গেছে। এবার গাছটার আগার দিকে ছায়া দেখে যে তসবিহটা হাতে ছিল, ওই তসবিহটা যেমন রাইখা গেছে এমনই হইয়া রইছে। আব্দুল কাদের না কইছিল এটা ফাইলে আমারে নিয়ে ফসায় দিবি, তার আগে তুই তোর অন্য কোনো কাজ করতে পারবি না, আগে আমারটা ফসাইবি। পাগলা আবার হাতের উঠটা আবার গাছের লগে বাইন্দা ওই তসবিহটা হাতের মধ্যে লইয়া আবার চলে গেছে আব্দুল কাদের জিলানীর দরবারে। হুজুর নেন নেন নেন, এই নেন আপনার তসবিহ। কই কই পাইছ? যাওয়ার পথে যেই জায়গায় রাখছিলাম ওই জায়গায় পাইছি। কই জায়গাটা কোন জায়গা? হুজুর এটা অন্য কোন জায়গা না, এটা একবার আমার এলাকার মধ্যে। কই তুই না ছিলি ইরাকের বাগদাদে এলাকায় গেছস কেমনে? কয় হুজুর এতদিন আল্লাহর ওলি মানতাম না, আমনে যখন চাদর দিয়া আমারে তওবা পড়াইয়া মুরাকাবার নিয়তে আউযু বিল্লাহর আলমাদা দিয়া গাউসে পাক পড়াইয়া চোখ বন্ধ করাইয়া আমারে এখান থেকে নদীর পারে নিতে পারছেন হুজুর গো, তখন থেকে বুঝছি কারামাতুল আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য, এখন থেকে না মানছি। হুজুর আল্লাহর দোহায় আপনি যে বক্তব্যটা দিচ্ছেন মানুষটি বেহুশ হয়ে গেছে, আপনার বক্তব্য আমি পাগলা শুনতে মন চাই গো হুজুর। আপনি বলেন না আমার এই বক্তব্যটা আমি কেমনে শুনবো? আমার বাড়ি তো সিরিয়ায়, আপনার বাড়ি তো ইরাকে, প্রত্যেকদিন তো আপনি আব্দুল কাদেরের কাছে আমার আসা সম্ভব না। আব্দুল কাদের জিলানী কয় রে পাগলা, আমার বক্তব্য তুমি শুনতা চাও? কারামতে গাউসুল আজম নামক একটা কিতাব এম এ জলিল রহমতুল্লাহ আলাই, উনি মনে হয় ওনার ওই কিতাবটার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছে। ডাক দিয়া কয় পাগলা তোমার বাড়ি সিরিয়ায়, তোমার বাড়ির পশ্চিম প্রান্তে একটা বড় পাহাড় আছে, দুইটা পাহাড়ের মাঝখানে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে ডুইকা আমি যে তোমার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইছি, সূরা ফাতিহা পড়াইছি, আলমাদা দিয়া গাউসে পাক পড়াইছি, তোমার পরিমাণ কিছু জায়গা তুমি ম্যাপ করবা, মানে এটারে তুমি দাগ দিবা, এটার মধ্যে তুমি বসবা সব সময় উযু বানাইয়া, এটার মধ্যে বসনা দেখবা আমি আব্দুল কাদের জিলানীর বক্তব্য শুনবা। ইরাকের আওয়াজ কেমনে সিরিয়ায় গেল জানি না, জানি না কেমনে আওয়াজ গেছে। পাগলা কই হুজুর ঠিক আছে মানলাম। বাড়িতে চলে
গেছে ও বন্ধুরে, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই ভক্তটা বাড়ির মধ্যে যে আব্দুল কাদের জিলানীর লেগে মন ডানসান করে, হাইরে এমন পীর তো কোনোদিন দেখছি না। কত পীর কত জায়গায় দেখলাম, আব্দুল কাদের জিলানীর মতো ভালা পীর বড় পীর তো আর দেখছি না। আশেক ডাক দিয়া কয়, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর কর আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর কর আমায় সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, দয়ার নজর কর আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর কর। আসে এবার ওই সন্তান এবং স্ত্রী একসাথে ওই পাগলাটার পেছনে পেছনে যায়, যায়া দেখে তাদের বাবা ওই গুহার মধ্যে যায়, যাইয়া গুহার মধ্যে কি জানি আওয়াজ শুনে, পাগলারে জিজ্ঞাসা করে, বাবা ও বাবা এই গুহার মধ্যে আপনি কেন আসছেন? আপনি আসার কারণটা জানতে চাই। ডাকে দিয়া কই, আমি যখন ইরাকে ব্যবসা করার জন্য ওট নিয়ে গেছিলাম, আমি ওই জায়গায় একজন বড় পীরের সন্ধান পাইছি, যার দিকে তাকাইলে আল্লাহ নবীর কথা মনে হইয়া যায়, যার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হইয়া যায়। উনি আর কেউ না, উনি হইল গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। ও সন্তান, এই জায়গার মধ্যে থাকলে আব্দুল কাদের আমার বড় স্মরণ হয়, তোমরা আমার কেন আমার কাছে আসলা, ডিস্টার্ব দিলা? ডাক দিয়া কয়, বাবা আপনি যে এত বড় অলির সন্ধান পাইছেন আমরা তো জানি না, আমরা সন্দেহ করছি, না জানি আপনি কোনো খারাপ কাজে যুক্ত আছেন, এই জন্য আপনারা দেখার জন্য আমরা আসছি। আব্বাজান আল্লাহর রাস্তে আপনি আমারে মাফ কইরা দেন। স্ত্রী কয়, স্বামী আপনি আমারে মাফ কইরা দেন। ও পর্দার অন্তরালার আম্মু, আপনারা স্বামীরে এমনি এমনি সন্দেহ করতেছেন, আপনারা স্বামী হয়তো বা সংসারে যোগান দিত যে একটু কাম যদি এসার পর্যন্ত আসর পর্যন্ত করা লাগে, সংসারে টাকা বেশি প্রয়োজন বিদায় মাগরিব পর্যন্ত ওভার টাইম কাজ করে, যদি মাগরিব পর্যন্ত কাজ করা লাগে আপনার স্বামী এসার পর্যন্ত কাজ করে আপনারা বালা বুড়া খাওয়ানোর লাগিয়া। আপনারা শুধু শুধু স্বামীরে সন্দেহ করেন না রে মা, না, একটু খবর নেওয়ার চিন্তা কইরো। তোমার জামাইটার ডিউটি শেষ হয়ে যায় রাত্র 10টায়, স্বামী 12টার দিকে কি লেগে ঘরে আসে। তোমার জামাই যে বিদেশ পয়রা রইছে, কত ফুলাপান তাছে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা লইয়া পাগল হইয়া রইছে, ছায়া দেখো ওই পোলাপান গুলা বাবা গুলা ঘরের মধ্যে নাই, এগুলা বিদেশে কষ্ট করে। আরে এমনি সাধারণ কষ্ট করে না, দেশে যদি কাম কাজ করতো ওই বাবাটা মাত্র 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করলে 500 টাকা লইয়া ঘরে আইতো। বিদেশ যে গেছে ও বন্ধু, বিদেশ যাওয়ার পরে ওই বাবা 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করলে টাকা পোষায় না, বিদেশ যাইয়া একটা না 15 ঘন্টা ডিউটি
ডিউটি করে, 12 ঘন্টা তারা পার্মানেন্ট ডিউটি, 3 ঘন্টা বাড়াইয়া ডিউটি করে, 15 ঘন্টা কাজ কইরা বাড়িতে আইসা গা গোসল দিয়া রান্না বান্না করে, ওই খাবার খাইয়া কাজ করলো, কখন ঘুমাইলো, কখন আব্বার কথা চিন্তা করো না। তুমি আর্জেন্টিনা ব্রাজিলের পেছনে তোমার টাকা উড়াইয়া দিয়া তুমি জীবন নষ্ট করো, আর তোর বাপের রক্ত ডিরে পানি কইরা তোর বাপের টাকা কামাই করে, তুই দি ফুত হইয়া তোর আব্বার এই কষ্টটা বুঝোস না। খোদার কসম, এলাকার ফলাফান যদি আব্বা বিদেশে কত কষ্ট করে দেখতো, কোনদিন আব্বার কাছে দামি মোবাইল চাইতো না। আব্বা বিদেশ কত কষ্ট করে দেখতো, কোনদিন আব্বার কাছে মোটর সাইকেল চাইতো না। এলাকার মহিলারা যদি দেখতো স্বামী বিদেশে কত কষ্ট করে, কোনদিন স্বামীর কাছে মাসে মাসে টাকা চাইতো না। ডাক দিয়া কইতো, স্বামী বিদেশ কষ্ট করা লাগতো না, বাড়িতে চলে আসেন, দিন আইনা দিন খাইবেন, যাই না দেন তা দিয়া খাবার খামু। আল্লাহর কসম, কত প্রবাসীরা মাঝে মাঝে ফোন কইরা কান্দে, হুজুর কোন স্ত্রীর জন্য এত কামাই করলাম, স্ত্রী তো আমার কথা শোনে না। কোন সন্তানের জন্য এত কষ্ট করলাম, আমার ফুতি দিয়ে আমার কথা মোতাবেক চলে না। কোন সন্তানের জন্য এত টাকা পাঠাইলাম, ওই ফোলাদি কয়দিন আগে এসএসসি পরীক্ষাতে ফেল করে ফেলাইছে। হুজুর ফোলাপান গুলাকে আমি আব্বার কথা শোনে না। বিশ্বাস করো আম্মা, বিশ্বাস করো আব্বাজিরা, বিদেশ যারার ফুত আছে, বিদেশ যারার ভাইয়েরা আছে, এরা কত কষ্ট করে যদি দেখতা, কোনদিন আর টাকার জন্য সাফাসাফি করতা না। একটা না 15 ঘন্টা বিদেশিরা কষ্ট করে। হায় রে, আমার যে প্রবাসীরা এত কষ্ট করে, মাঝে মাঝে চিন্তা করি এই প্রবাসীরা কার লাগা কষ্ট করে, জীবনটা আছে কয়দিন, জীবনটা কয়দিন আছে। মালিক ডাক দিলে তো তুমি মালিকের কাছে চইলা যাওয়া লাগে, তবুও প্রবাসীরা কয়, হুজুর মা বাপের বালা রাখার লাগে আমি প্রবাসে কষ্ট করি, স্ত্রী পুত্ররে বালা রাখবার লাগে আমি প্রবাসে কষ্ট করি, সন্তানরে বালা রাখার লাগে আমি এত কষ্ট করি। কিন্তু মনিব যদি তোমারে ডাক দেয়, খোদার কসম তুমি মনিবের কাছে ধরা পড়া যাইবা। আল্লাহর দোহাই লাগে গো, ও বন্ধুরাই আমার, একটু আমার আল্লাহর বেশি বেশি করে স্মরণ করেন। যদি আমার আল্লাহ আপনি গুনাহগার বান্দাটারে ধইরা ফেলে, আপনি কোন উপায় পাবেন না। এই জন্য আসে কয়, ডাক দিয়াছেন দয়াল আমারে, বলেন ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন ভবের মাজারে, বলেন ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, বলেন ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, বলেন রইব না আর বেশি দিন তোদের মাজারে। আমি চলতি পথে কত যে গেলাম, যাইবার বেলা সঙ্গের সাথী কাউরে না পাইলাম, আমি কাউরে আমি কত জনে কত কি দিলাম, যাইবার বেলা সঙ্গের সাথী কাউরে না পাইলাম, আমি কাউরে আমার ভবের মাঝে, আমার ভবের মাঝে কে যে আছে এত আপনা, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, বলেন ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন ভবের মাজারে। ও বন্ধু, মরার ডাকটা চলে আসলে আপনি কবরে চলে যাওয়া লাগবে। এই জন্য ওই মরার কথা স্মরণ করে নূর নবীজির নামটা স্মরণ করেন, আর একটু দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আবার কয়টা গেছ গা কয়টা গো কি তৈরি খাইব কেডা আল্লাহ আমরারে বোঝার তৌফিক দাও কোন আমিন খেলা শেষ নি রে একখান দিস কেডা বুঝছি তাহলে সাদা সামরার ব্রাজিল এড়িয়ে জিতবে কেন তো আপনারা কি এখনো পর্যন্ত দেরি করবেন ও কাকারা তাড়াতাড়ি আই আলাম কেন একবার ওয়াজ মাহফিল গৌসে পাকের মুহাব্বতের মাহফিল ঠিক না বে ঠিক যেহেতু গৌসে পাকের মুহাব্বত নূর নবীজির শরণের মাহফিল এই মাহফিল আল্লাহ পাক কবুল করেন জোরে পড়েন আমিন সবাই আমার সেই নূর নবী রাহমাতাল লিল আলামিন নবীর সালাম দেন ইয়া নবী দিন তোর আদরের ডাক শুনে না মাঝে মাঝে বাপ মা বুড়া হইছে কি হইছে বাপ ঘুমাইয়া থাকলে বাপের বুকটাত মাথা রাইখা ঘুমাইয়েন মাঝে মাঝে মা বুড়া হইছে কি হইছে মার ডানুরুডার ভিতরে মার মাথাটা রাইখা একটু ঘুমাইয়েন দেখবেন আপনার মা আপনার মাথাটা হাতায়া দেয় আপনার ঘুম চলে আসে আমি মাঝে মাঝে নিজে ইচ্ছা মন চাইলেও নিজের হাত দিয়া ভাত খাই না আজকে দুপুর বেলা আমি আমার মারে কইছি মা বাতরি খাওয়াইয়া দাও লগ লগ আইসা নিজে লোকমা দিয়া বাতরি খাওয়াইছে ভাত খাওয়ার কথা কইয়া যখন আবার ডাক দিছি মা তুলার দুয়ার থেকে তাড়াতাড়ি আসছে মা গোসল করছি চুল্লিতে একটু তেল দিয়া দাও নিজে চাইলে তো দিতাম পারি নিজে দেই না মারে দিয়া চুল্লির তেল দেয়াইছি কি লেগা জানো যেন মা মনে না করে ফুতে মারে ভুইলা গেছে যেন মা মনে না করে ফুতে মারে এখনো পর্যন্ত গুরুত্ব দেয় না ডাক দিয়া দিয়া আজকে মাথার তেল দিয়া আমার মা নিজে দিয়া দিছে আজকে লোকমা দিয়া ভাত আমার মা নিজে খাওয়াইয়া দিছে জানেন আজকে সারাদিনে নিজে লোকমা দিয়া ভাত খাইছি না শুধু মা খাওয়াইয়া দিছে ওই খানাই কিন্তু ফেডে আসার সময় এই কথাটা মনে মনে চিন্তা হয় এই মা বাপের দোয়া না থাকলে ফুত তুমি কিছু না মা বাপের আত্মসম্মান বোধের দোয়া না থাকলে ফুত তুমি কিছু না ওই বাপটারে তুমি বুড়া বেড়া কইয়া ডাকো ওই মারে তুমি বুড়ি কইয়া মানুষের কাছে সমর্থন করো আমরা বুড়া বুড়ি দুইজন তো ঘরে ফিরা রইছি মায়া নাই তোমার বাপ মা কোনদিন দি তুমি ফুতারে কিছু কয় না কেমনে ক আল্লাহর দোহাই লাগে কদমে হাত দিয়া বলি হায় রে এমন মা বাবা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে এমন মা বাবা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে এমন মা বাবার কবরেতে আর আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হায়রে মায়ের কান্দন যাবদ জীবন ওরে 2-4 মাস বনের কান্দন রে মায়ের কান্দন যাবদ জীবন 2-4 মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বলে শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি ভুলে দুলা বালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে আরে অসুখ হইলে দেখি চাইয়া
মায়ের সে বিছানায় বয়ারে বলে আমায় আল্লাহ দাও গো লইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বন্ধু যারার মা বাবা কবরে আল্লাহ যেন তারার মা বাবার কবরের আযাব মাফ করে পড়েন আমিন সবাই তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পীর তরিকত শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল কাদরি হুজুর কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম রাজাপুরা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ রাজাপুরা